বেশি গাইব না। আজকের আলোচনাটা বন্ধু ভেরি হার্ড। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের জন্য নিষেধ করা। আমি বন্ধু আপনাদেরকে শুরুতে আমি বলবো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী কি করলেন? আমার দিকে তাকান। আমাদের দেশে অনেক মানুষের হাতে স্বর্ণের আংটি দেখা যায়, তাও পুরুষ। আছে না নাই দেখেন কিনা? অনেকে বিদেশ থেকে এসে স্বর্ণের আংটি আঙ্গুলে দেয় এবং গলার মধ্যে স্বর্ণের চেইন ঝুলিয়ে দেয় বন্ধু। আবার অনেক সময় দেখা যায় নতুন বড় বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে গিফট যেটা পায় অনেকেই দেয়। ওই যে আমি সৎ কাজের আদেশ দেব অসৎ কাজের নিষেধ করা। বন্ধুরে আমার এক জনৈক সাহাবীর হাতে আমার নবী দেখতে পেলেন একটা স্বর্ণের আংটি। স্বর্ণের আংটিটা দেখতে পেরে আমার নবীজির বরকতময় হাত মোবারক দ্বারা টেনে সেটাকে তিনি ফেলে দিলেন। ফেলে দিয়ে নবী বললেন, তোমরা কি কেউ চাও যে তোমাদের হাতের উপর আগুনের একটা কয়লা রাখা হোক? আমরা কি কেউ চাই? কথা বলেন চাই? বন্ধু কেউ তো চাই না রে, কিন্তু এই স্বর্ণ পরা মানি আংটিটা, স্বর্ণের আংটি পরা মানি নিজের হাতের উপরে আগুনের টুকরা কয়লা রাখা। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কি করলেন? ওই স্বর্ণের আংটিটা বন্ধু তার হাত থেকে চুরে নিক্ষেপ করে দিলেন। নিক্ষেপ করে ফেলে দিলেন। আমার নবী প্রস্থান করলেন। তারপরে আরেকজন বলল, নবী তো চলে গেছে, তুমি তোমার স্বর্ণের আংটিটা আবার কুড়িয়ে তোমার হাতে ঢুকাও। এবার ওই জনৈক সাহাবী দেখে দেখে বললেন, না না, আমি এই স্বর্ণের আংটি জীবনে আর কোনোদিন আমার হাতে ঢোকাবো না, কারণ সেটা আমার নবী নিজে আমার হাত থেকে খুলে দিয়েছে। হুজুর কারণ কি? রহস্য কি? কারণ হলো বন্ধু, কারণ হলো একটাই, পুরুষের জন্য একেবারে টকটকে লাল কাপড় পরা, একেবারে টকটকে লাল শার্ট গেঞ্জি পাঞ্জাবি যেটাই হোক না কেন, একবারে টকটকে লাল এবং স্বর্ণ পরা মাত্রই তাহরিমে যেটা হারামের অন্তর্ভুক্ত। এই জন্য আমার নবী টান দিয়ে কি করলেন? তার হাত থেকে আংটিটা ফেলে দিলেন। আরেকজন তাকে ডেকে বললেন, তুমি এটা আবার কুড়িয়ে নাও। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বুঝতে পেরেছেন? আমার নবী সেটা অন্যায় করেছে, অন্যায়টা হাত থেকে খুলে ফেলে দিল, কিন্তু প্রেজেন্টলি আরেকজন উপস্থিত ছিলেন, তিনি বললেন আবার কুড়িয়ে সেটাকে হাতে দাও। এখানে কিছু বুঝতে পেরেছেন কিনা? কথা বলেন না কেন? তেমনি ভাবে আমাদের দেশে, আমাদের সমাজে অনেক জাতি আছে, অনেক মানুষ আছে। একজন অন্যায় করে সে একজনকে সাপোর্ট দিয়ে যায়, আর একজন প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে। বন্ধুরে আমার, অন্যায় যারা করছেন, যারা সৎ কাজ করছেন এবং অন্যজনকে অসৎ কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন, এরা দুজনই সমান অপরাধী। আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন তাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার, যারা জালেম, যারা অপরাধী, তারা যখন বিপদে পড়বে রে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। কথা কি বুঝে আসে? আপনারা কি মন দিয়ে শুনতেছেন? ব্রেইনে ঢুকাচ্ছেন তো? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর যারা অত্যাচার করে আল্লাহ বলেছেন তারা কি? আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। যাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। ওয়াজ কিন্তু আমার না, আজকে বাংলাদেশে, আমাদের দেশের কথাই আমি বলছি, কারণ পৃথিবীর বিভিন্ন দেশ, ম্যাক্সিমাম দেশেই তো ইহুদি নাসারাদের বসবাস, ঠিক না? এরা অন্যায় করলেই কি আর ভালো করলেই কি, ওরা কিন্তু অনন্তকালই থাকবে জাহান্নামে। উইদ্দাত লিল কাফিরিন, এদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। আর আমরা যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, তোমাদের যদি কারো ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, শক্তি দিয়ে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করো। বন্ধু আপনার কাছে
কাছে যেই ধরনের ক্ষমতা আছে আপনার ক্ষমতা দিয়ে মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখার চেষ্টা করেন। বলে হুজুর আমার তো কোনো ধরনের কোনো ক্ষমতা নেই। আমার নবী বলেছেন তুমি যদি ন্যূনতম ইমানদার হিসেবে আসতে চাও তাহলে তোমার অন্তর দিয়ে অপরাধীকে তুমি ঘৃণা করো। কি করো? ঘৃণা করো। অপরাধীকে তোমরা কি করো? অ্যাভয়েড করো। ঠিক কিনা বলেন? তাকে ইগনোর করে তোমরা চলাফেরা করো। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আমাদের বাংলাদেশের মধ্যে যারা অন্যায় করতেছে অপরাধ করতেছে তাদের সাপোর্ট আর আছে না নাই? আছে। কথা বলেন না। ঘুমাইলে কি চলবে? আমি গত বছরে একদিন এসেছিলাম। 365 দিনের মধ্যে গত বছরের একদিন ধরলে আজকের একটা রাত্র ধরলে 365 অথবা 64 যদি ধরি তাহলে দুইটা রাত্র আমরা আল্লাহ রাসূলের প্রেমে কুরবানি করে দিলাম আর 362 রাত্রই আমরা নির্বিঘ্নে ঘুমাতে পারলাম। সৃষ্টি করলেন আমরা কি আল্লাহ রাসূলের গোলামি করার ট্রেনিংটা কি বছরে দুইটা দিন নিতে পারবো না? পারবো। কি নিয়ে যাবেন কবরে? আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা? এর মধ্যে জীবনের সময়গুলো হলো একটা নিয়ামত। জীবনের সময়ের হিসাব আল্লাহ নিবে। তার মধ্যে আপনাদের জন্য আজকের এই দিনের হিসাবটা কড়াকড়ি ভাবে দিতে হবে। বাঁচার কোনো উপায় নাই। কি করবে? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সবচেয়ে দুঃখজনক সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আপনি যখন ওপারে যাবেন কোথায়? বর্জকে জীবন কবরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন বাবারা আমার সাবধান হন। আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা গোছাবো, একটু সময় দেন। হয়তো আজকেরই আলোচনাটাই আপনাদের জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। আপনারা জানেন এই পৃথিবীতে আমরা যখন বিপদে পড়ি সাহায্যকারীর অভাব হয় না, কিন্তু পরকালটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর মরার সুযোগ নাই। People will not die that day. সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। People will not be able to live that day. সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন। People will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নেই। এই জায়গাটা নিয়ে আরেকটু কি কথা বলবো? বন্ধুরে আমার পৃথিবীর বুকে সুস্বাদু খাবার না হইলে আমরা খাই না। যারা অন্যায়কারী যারা অপরাধী তাদের জন্য নোংরা খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ। এই নোংরা খাবারটা কি বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ অথবা ঘাম। খেতে পারবে? একটা মানুষের সাথে গামের গন্ধ যদি আসে তাই তো আমরা বসি না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার আপনার যদি লাঠির জোর থাকে, টাকার জোর থাকে, জনতার জোর থাকে, যেই কোনো জোর দিয়ে আপনি আপনার সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করার চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর উম্মত আমার উম্মত তোমরা শোনো, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, একটা মানুষ অন্যায় করে, একটা মানুষ অপরাধ করে, তারপরেও তুমি তার থেকে একটু সুবিধার জন্য 500 টাকার জন্য, একটা মাসের জন্য বা দুনিয়ার সাময়িক সময়ের একটু সুবিধার জন্য তুমি যদি কোনো অপরাধীকে সাপোর্ট দিয়ে থাকো, আমার নবী জানিয়ে দিয়েছেন সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই চমৎকার একটা হাদিস আপনারা শিক্ষা নেবেন। ধরেন আপনারা দুজন দুইটা পার্টি বা দুইজন মিলে নদীপথে সফর করতে লাগলেন। নৌকাটা হলো দোতলা। কয়তলা? হাদিস শরীফের ভাষা কিন্তু একরকম। আমি মূল ভাষাটা আপনাদেরকে বোঝাচ্ছি কারণ আমার আলোচনাটা অনেক লম্বা হবে, আপনাদেরকে সহজে না হয় আমি বোঝাতে পারবো না। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই দুইজন মানুষ বা দুইটা দল কোথায় নদীপথে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা হলেন। নদীপথে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, নৌকা
নৌকা লাগবে, ট্রলার লাগবে, লাগবে কিনা? আপনি যখন যাবেন দুইটা দল, দুইজন ব্যক্তি অথবা দুইটা টিম বন্ধু লটারির মাধ্যমে একজন নিচতলার মধ্যে একটা দল নিচতলায় জায়গা করে নিলেন, আরেকটা দল দ্বিতীয় তলায় জায়গা করে নিলেন। কিন্তু পানির জায়গাটা হলো কোথায়? দ্বিতীয় তলায়। কোথায় পানির ব্যবস্থা? কোথায়? দ্বিতীয় তলায়। এখন নিচতলার মানুষগুলো বারবার কোথায় যায়? পানির জন্য দ্বিতীয় তলায় যায়। নিচের মানুষগুলো যাওয়ার সময় তাদের কষ্ট হয়, আর দ্বিতীয় তলার মানুষগুলো বারবার যাওয়ার কারণে তাদের মধ্যে একটা বিরক্তি চলে আসে। এই পরিস্থিতিতে নিচতলার মানুষগুলো যদি মনে মনে চিন্তা করে বারবার কেন দ্বিতীয় তলায় যাব, আমাদেরও কষ্ট হয় এবং দ্বিতীয় তলায় যারা আছে তারাও বিরক্ত হয়, আমরা এটা করব না, আমাদের নিচেই তো পানি আছে, আমি নৌকাটাকে ফুটো করে দিব। ভালো হবে না? সবাই বলে ভালো হবে। এতে বোঝা গেল আপনাদের যথেষ্ট আলোচনায় মনোযোগ আছে। আপনারা সবাই কিন্তু একটু মানে তাৎক্ষণিকভাবে আপনারা কিন্তু স্টপ হয়ে গেছেন, তাই না? বন্ধু, এটা হাদিস শরীফ, আল্লাহর হাবিব বলেছেন নিচতলার মানুষগুলো সহজে পানি পাওয়ার জন্য যদি সেই প্রত্যাশা করে নৌকাটাকে ট্রলারটাকে ফুটো করে দেয়, তাহলে নৌকা দিয়ে নদী থেকে পানি ওঠে, নিচতলার মানুষ তৃতীয় তলার মানুষ সকলেই ডুবে মারা যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব এক্সাম্পল দিলেন এই হাদিস শরীফের মাধ্যমে। আল্লাহর হাবিব বলেছেন দ্বিতীয় নিচতলার মানুষগুলো যদি নৌকাটাকে ফুটো করে দিতে লাগে, দেওয়ার সময় যদি একজন যদি খপ করে তার হাতটা ধরে, না না তুমি কি করো না, নৌকাটা ফুটো করো না, কারণ সহজে পানি পাওয়ার আশায় তুমি নৌকা ফুটো করে দিচ্ছ, পানি ওঠে, পানি তো পাবা না, পানি ওঠে নদীর মধ্যখানে, আমরা উভয় ডুবে মারা যাব। আল্লাহর হাবিব বলেছেন ঠিক তেমনি তোমরা তোমাদের মানুষ সমাজের মানুষ যখন অন্যায় করে অপরাধ করে তোমরা কি করো, তাদেরকে হাত ধরে অন্যায় থেকে তাদেরকে টেনে ভেসে বের করে নিয়ে আসো। বলে হুজুর প্রমাণ কি? না আসলে কেমন হবে? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে সে জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও। কি করে দাও? ধ্বংস করে দাও। অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেয়ে চলে গেলেন অমুক অমুক শহর ধ্বংস করার জন্য। ওখানে গিয়ে দেখলেন এমন একজন বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, মনিব এখানে তো তোমার একজন প্রিয় লোক এখানে অবস্থান করতেছে গো মনিব, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি তাকে সহ ধ্বংস করে দাও, কারণ তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনোদিন প্রতিবাদ করে নাই, এই জন্য ওই জালেমদের সাথে তুমি তাকে সহ ধ্বংস করে দাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার ক্ষমতা থাকার পরেও, আপনার পাওয়ার থাকার পরেও, আপনার সব ধরনের সক্ষমতা থাকার পরেও আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আপনি বারণ করতেছেন না। ওই জিবরাইল যেমনি করে আল্লাহর কাছে অর্ডার চাইলেন, আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, তেমনি ধ্বংস হয়ে যাবে ভালোর সাথে মন্দ। যেই ভালোর মধ্যে অন্যায়ের কোনো প্রতিবাদ থাকে না, ভালো কাজের কোনো সাপোর্ট থাকে না, এটা কখনোই ভালো মানুষ হতে পারে না। কথা কি বুঝেন নাই? কখনো কোনো নামাজি আর বেনামাজির বন্ধুত্ব হবে না, কখনো কোনো মুমিন একজন কোনো বেঈমানের বন্ধুত্ব হবে না, কখনো কোনো সত্যবাদী কখনো কোনো মিথ্যাবাদীর সঙ্গে কোনো সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? কোনদিন হবে। প্রকৃত মুমিন চাইবে শুধু আল্লাহর খুশি, কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য এবং ঘৃণা করাও আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আর আরো জোরে বলেন না। আমরা কি দুর্বল হয়ে পড়ছে? আমি কিন্তু আজকে অসুস্থ, কিন্তু আপনাদের কাছে এসে স্টেজে বসার পরে 100% সুস্থ আলহামদুলিল্লাহ। আমাকে যখন রিসিভ করছে আমার পাগলা ভাইটা কইরিতে, আমি বলছি ভাই তুই আমার রুমে কাউকে আসতে দিস না, প্রচন্ড মাথা ব্যথা, গাড়িতে উঠতে মাথা ব্যথার যন্ত্রণায় আমি অস্থির। আসার পরে আজকে কিন্তু আসছি আমি সবার আগে। আজকে আপনাদের মাহফিলে আমার দীর্ঘ 2002 থেকে আলোচনার মাঠে আজকের মতো এত তাড়াতাড়ি কোনোদিন কোনো মাহফিলে আসিনি।
আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ। কারণ আমার কাছে মনে হয়েছে তাদের ভালোবাসাটা অত্যন্ত চমৎকার। কারণ একজন বক্তাকে দুইবার মানুষ কখন ইনভাইট করে, যখন তার প্রতি অনেক বেশি ভালোবাসার এক্সপেক্ট কাজ করে, তাই না? আপনারা কি একটু জিকির করবেন?